ফরিদা পারভীনের অবদানটা খুবই অনন্য। আপনি যদি তাকে বরেণ্য শিল্পী বললেন না, আমি কিন্তু ফরিদা পারভীনকে বরেণ্য শিল্পী বলবো না, তার অবদান আরো অনেক বড়। মানে তিনি পারফর্মার ছিলেন না, পারফর্মার আকারে ভাবলে তার প্রতি অন্যায় হবে। কারণ ফরিদা পারভীন, আমরা যখন লালনকে কেউ চিনত না, লালনের নাম কেউ জানতো না, লালনের গান গাইতে পল্লী গীতি হিসেবে, সেই লালনের গানকে এটা যে সাধকদের গান, এটা যে গাইবার একটা গায়ন রীতি আছে, এবং সেই গায়ন রীতিটাও সাধনার অন্তর্গত, এটা ফরিদা পারভীন প্রথম দিয়ে গেছে। ফলে তাকে যদি সঙ্গীত শিল্পী বলেন, এটা কিন্তু অবিচার হবে। ফলে প্রথম কাজটা হচ্ছে যে ফরিদা পারভীনের অবদানটা খুবই অনন্য। বোধহয় এই অবদানটার সঙ্গে অন্যান্য হয়তো পরবর্তী তারপরে আরো অনেক বড় বড় শিল্পী আসবেন, তাতে কোনো সন্দেহ নাই, হতে পারে, আমরা চাই আসুক, কিন্তু ওটা ফরিদা পারভীনের অবদানের সঙ্গে এটা তুলনীয় হবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন। দ্বিতীয়ত, তিনি আপনার ধরুন কুষ্টিয়ার সন্তান, যদিও তিনি নাটোরে জন্মগ্রহণ করেছেন, এখানে বড় হয়েছে, এবং কুষ্টিয়া যে আকার যে জন্য পরিচিত জ্ঞানের জগতে, প্রজ্ঞার জগৎ, এটাকে নদিয়া বলে। ফলে নদিয়ার যে ভাব, নদিয়ার একটা ভাব আছে, তার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এটা তার গানের মধ্য দিয়েই আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা পরিচিত হয়েছি। ফলে তাকে রিপ্লেস করা যাবে না, মানে ফরিদা পারভীনের পরে আর আরেকটা ফরিদা পারভীন আসবে না। যারা লালন সাইজের সুর সঙ্গীত এবং ভাববাণী যারা ধারণ করে, তাদের অন্তরাত্মার মধ্যে পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত তারা এই গুণী শিল্পীকে তারা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লালন সাইজির যে গান তিনি হৃদয়ে ধারণ করে, তার আধ্যাত্মিক বাণী অন্তরে ধারণ করে তিনি যেভাবে রিপ্রেজেন্ট করছে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে, এবং বাংলাদেশটাকে সারা বিশ্বে সে রিপ্রেজেন্ট করছে এবং সম্মানিত করছে। জানি না ওনার এই অসম্ভবে চলে যাওয়ার পরে আমরা সেই শূন্যস্থান, তো কুষ্টিয়াবাসী আমরা আসলে একটা জাতীয় সম্পদকেই হারালাম। পারিবারিকভাবে সে কিন্তু সুন্দর একটা মানুষ ছিল, তার চলাফেরা খুব সুন্দর। এই ফরিদা পারভীন আর জন্ম হবে না। লালন সঙ্গীত চর্চা চলবে, লালন সঙ্গীত গাবে, কিন্তু ফরিদা পারভীন আর হবে না। ফরিদা পারভীন ম্যামের ইহকাল ত্যাগের মাধ্যমে একটি নক্ষত্রের পতন হলো। এই নক্ষত্রের পতন পর্যন্ত শেষ, নক্ষত্রের পতন হলেই তো তার কার্যক্রম শেষ হয়ে যায়, কিন্তু ফরিদা পারভীন ইহলোক যাত্রা শেষের মধ্য দিয়ে তিনি একটি নতুন প্রজন্মকে রেখে যাচ্ছেন, যে প্রজন্মের মাধ্যমে আগামী দিনেও লালনের যে লালন গানের যে সুফিবাদ দর্শন সহ সেটি শুধুমাত্র বাংলাদেশ না, এবং তার যে পরবর্তী প্রজন্ম, তিনি যে অসংখ্য গুণগ্রাহী এবং ভক্তবৃন্দকে রেখে গেছেন, তারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা এই বার্তাটি পৌঁছে দিবেন, এবং এটি আমাদের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই শোধ হওয়ার মতো না। ফরিদা আপা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, এটা সর্বজন বিদিত, সবাই জানে। তার এই শূন্যস্থান পূরণ করার মতো দ্বিতীয়ত কেউ আছে কিনা এটা আমার জানা নাই। আমি তার পরিবারের একজন স্বজন হিসাবে বলবো, আল্লাহ পাক উনাকে ওপারে ভালো রাখুন, আল্লাহ যেন তাকে জান্নাতের সুমাকাম দান করেন।